নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের জন্য তোমাদের অনেকেরই একটা কোয়ারিজ আছে যে স্যার কবে থেকে আবেদন শুরু হবে। কি ব্যাপার হলো যে এখনও পর্যন্ত আবেদন করার যে লিঙ্ক অ্যাক্টিভ হয়নি, এর জন্য কি আপডেট আছে সেই আপডেটটা আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তোমাদের এই ব্যাপারটা তো ক্লিয়ার করবই, তার পাশাপাশি যে দুর্নীতিমুক্ত পরীক্ষা কি এবারে হবে সেই ব্যাপারে কতটা সিওরিটি আছে সেটাও জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রথমে বলে রাখি যে কমিশনের তরফ থেকে মানে যাকে বলে একটা সাফাই একটা দিয়ে দিয়েছে, যে সাফাইটা দিয়েছে এবং এখানে কি বলেছে দেখো। এখানে বলেছে যে ইট ইজ রিগ্রেটেড দ্যাট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট নন টিচিং স্টাফ কুড নট বি মেড লাইভ ফ্রম 16ই সেপ্টেম্বর 2025 অ্যাজ নোটিফাইড ইয়ারলিয়ার। দেখো, আগে যে নোটিশটা তোমাদের জারি হয়েছিল সেই নোটিশটা তোমরা অনেকেই দেখেছো। এটা হলো সেই নোটিশ যে নোটিশে কিন্তু তোমাদের আগেই জানিয়ে দিয়েছিল যে তোমাদের 16ই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু, 31শে অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের 31শে আগস্টে ফুল নোটিফিকেশান জারি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটার কোনোটাই ঘটল না। এখানে তোমাদের গ্রুপ সির জন্য এই ভ্যাকেন্সি আর গ্রুপ ডির জন্য এই ভ্যাকেন্সি আছে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে তাহলে বর্তমানে কি হবে, তাহলে কি এর নিয়োগ কি কখনোই সম্পন্ন হবে না? তো এই ব্যাপারটাই কিন্তু তারা বলেছে যে পরবর্তী সময় মানে কিছু দিনের মধ্যেই তারা এর যে নোটিফিকেশান জারি করবে এবং আবেদন প্রসেস তারা শুরু করবে। ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তারা প্রকাশিত করতে চলেছে। তো দেখো, আনন্দবাজার অনলাইনের একটি আর্টিকেলে এই জায়গাটায় বলেছে যে শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষায় বসার আবেদন করা যাচ্ছে না, এসএসসির সিদ্ধান্তে আতান্তর প্রার্থীরা। স্বাভাবিক ব্যাপার, এসএসসির থেকে জানিয়ে দিয়েছিল যে 16ই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে, তার জন্য ক্যান্ডিডেটরা এর একটা প্রস্তুতি নিচ্ছিল যে আবেদন শুরু হবে এবং খুব তাড়াতাড়ি পরীক্ষাটাও হয়ে যাবে এবং এর জন্য একটা প্রিপারেশন সেটা প্রত্যেক ক্যান্ডিডেটরাই কিন্তু নিচ্ছিল। কিন্তু এই ব্যাপারে যাকে বলে একটা জল ঢেলে দেওয়ার মতো অবস্থা হলো, যেখানে বলছে যে 16ই সেপ্টেম্বর থেকে আবেদন করা যাবে শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষায় বসার, কিন্তু 17ই সেপ্টেম্বর পর্যন্ত পোর্টালই খোলেনি এসএসসি, এর জন্য বিড়ম্বনায় প্রার্থীরা। তো এর পরবর্তী দেখো কি বলেছে, 2016 সালের এসএসসি যে প্যানেল যেটা বাতিল হয়েছে দুর্নীতির কারণে, চাকরি গিয়েছিল প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। যেখানে দেখো শেষ যে হয়েছে মানে আদালতের যে সদ্য শেষ হয়েছে নবম দশম এবং একাদশ দ্বাদশ যে শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা, এই পরীক্ষাটা হয়ে গেছে, তার কার্বন কপিও দিয়েছে, কিন্তু সুরাহা হয়নি শিক্ষাকর্মীদের, মানে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে কোনো রকম সুরাহা হয়নি। যে ক্ষেত্রে বলছে 29শে আগস্ট এসএসসির তরফে জানানো হয়েছিল যে 16ই সেপ্টেম্বর থেকে তোমাদের আবেদন গ্রহণ করা হবে এবং 31শে অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, কিন্তু বুধবার 17ই সেপ্টেম্বর পর্যন্ত মানে 17ই সেপ্টেম্বরে আর একটা বিজ্ঞপ্তি তারা জারি করে জানিয়ে দেয় যে এখনই আবেদন গ্রহণ করা সম্ভব হচ্ছে না, ফলে স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের পরীক্ষার আবেদনের সময়সীমা পিছোচ্ছে। এবার কবে তোমাদের আবেদন শুরু হবে সেটাও কিন্তু পরবর্তী জায়গায় কিন্তু বলেছে। দেখো, ইতিমধ্যেই কিন্তু যাদের যে সরকার থেকে যে ভাতা পাওয়ার যে ব্যাপারটা যেটা অ্যানাউন্স করেছিলেন, তো সেইটা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে স্থগিত হয়ে গেছে। তো এরপরে কি হয়েছে, তো দেখো এখানে গ্রুপ সির জন্য শূন্যপদ 2989, যেটা তোমাদের নোটিফিকেশান অনুযায়ী যেটা জানানো হয়েছে, এবং গ্রুপ ডির জন্য যে শূন্যপদ সেটা হলো 5,488, এবং এখানে দেখো যোগ্য যে চাকরি হারার সংখ্যা সেখানে 3,394টি, গ্রুপ সিতে রয়েছেন 1,255 জন এবং গ্রুপ ডির জন্য 2,139 জন। এবার এখানে যেটা বলা হয়েছে যে অযোগ্য প্রার্থীর সংখ্যা গ্রুপ সিতে 782 এবং গ্রুপ ডিতে হচ্ছে 2,139। ওকে, আউট অফ প্যানেল শিক্ষাকর্মীর সংখ্যা হচ্ছে 990। এবার দেখো তোমাদের এই যে নিয়োগ, এই নিয়োগের জন্য যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এটাও কিন্তু বলেছে যে সম্ভাবনা রয়েছে পুজোর পরেই। দেখতেই পাচ্ছ, পুজোর পরেই কিন্তু সম্ভাবনা রয়েছে যে গ্রুপ সি গ্রুপ ডির নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার, অর্থাৎ একটু পিছিয়ে গেল, কিন্তু অনেকটাই পিছিয়ে গেল। তো দেখো এবার মেন প্রশ্ন হচ্ছে যে সে যখনই ফর্ম ফিল আপ হোক না কেন, ঠিক আছে, ধরো 15 দিন আরও ডিলেই হয়ে গেল, পুজো টুজো মিটে গিয়ে তারপরে তারা নোটিফিকেশান জারি করবে, নোটিফিকেশান জারি করলো, ফর্ম ফিল আপও হলো, কিন্তু মেন প্রশ্ন হচ্ছে যে নিয়োগের ক্ষেত্রে কতটা স্বচ্ছতা থাকবে। ভ্যাকেন্সি জানি কম,
কিন্তু মেন ব্যাপার হচ্ছে নিয়োগের ক্ষেত্রে কতটা স্বচ্ছতা থাকবে, এটাই হচ্ছে সবথেকে বড় একটা প্রশ্ন। এর জন্য দরকার কি, ক্যান্ডিডেটকে সজাগ হওয়ার। ক্যান্ডিডেটকে কেমন সজাগ হতে হবে, যে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যেরকম ক্লাস 9, 10, 11, 12-এর ক্ষেত্রে যেরকম কার্বন কপি দেওয়া হয়েছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে এই গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু ওএমআর শিটের কিন্তু কার্বন কপি দিতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা কিন্তু যেন এটা সবথেকে মেন পার্ট হচ্ছে এটা, এই ডিম্যান্ডটা যেন থাকে। এবং এটা যদি এসএসসির তরফ থেকেই যদি জানিয়ে দেয় যে আমরা গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও স্বচ্ছতা আনার জন্য আমরা কার্বন কপি দেব, তাহলে আমার মনে হয় কিছুটা হলেও, আমি বলছি না পুরোটাই যে একদম পুরো আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম তা নয়, কিন্তু কিছুটা হলেও কিন্তু আশার আলো থাকবে যে স্বচ্ছতার সাথে কিছুটা হলেও এই নিয়োগটা হতে পারে। তো এবার মেন ব্যাপার হচ্ছে, যেহেতু পুজোর পরে এখন আর কিছুই করা সম্ভব নয়, এখন অফিসিয়াল সাইটে এর কোনো রকম কোনো আপডেট তোমরা পাবে না, যা পাবে পুজোর পরেই পাবে। ওকে, আর বাদবাকি যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের সেই আপডেট তো আমি দিয়ে দেবো, তোমাদের কাছে বলে দিয়েছি। এবং দেখো আমি তোমাদের আর একটা ব্যাপার, যেটা ম্যাক্সিমাম কমেন্ট আসছে, আমি যদিও ভালো করে বুঝিয়ে দিই তারপরেও তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট আসছে যে স্যার গ্রুপ সির জন্য গ্রুপ ডির জন্য আমি কি দুটোতেই আবেদন করতে পারি? হ্যাঁ, একজন ক্যান্ডিডেট সে গ্রুপ সির জন্যও অ্যাপ্লাই করতে পারে, আবার গ্রুপ ডির জন্যও অ্যাপ্লাই করতে পারে, কিন্তু তোমাকে সেপারেটভাবে আবেদন করতে হবে। ঠিক আছে, আলাদাভাবে তোমাকে আবেদন করতে হবে, অর্থাৎ গ্রুপ সির জন্য আলাদা, গ্রুপ ডির জন্য আলাদা আবেদন করতে পারে। এবার তোমাদের আর একটা প্রশ্ন, সেটা হলো স্যার রিজনটা আমি কিভাবে সিলেক্ট করতে পারি? মানে দেখো বিভিন্ন তোমাদের রিজন ওয়াইজ থাকবে। এবার ধরো তুমি গ্রুপ ডিটা তুমি দিয়ে দিলে মালদাতে দিয়ে দিলে, ঠিক আছে, মালদা ডিস্ট্রিক্টে দিয়ে দিলে, আর গ্রুপ সিটা তুমি হুগলিতে দিয়ে দিলে, সেটা কি করতে পারো? নিশ্চয়ই করতে পারবে, কোনো অসুবিধা হবে না, কারণ তুমি সেপারেটভাবে অ্যাপ্লাই করছো না। ঠিক আছে, সেটা তুমি তোমার পছন্দ মতো তুমি জেলাও সিলেক্ট করতে পারবে, সব কিছুই করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার এখানে হায়ার কোয়ালিফিকেশান যারা আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে, যাদের কম্পিউটার যোগ্যতা না আছে তারাও অ্যাপ্লাই করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা কথা মাথায় রাখবে, গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু কম্পিউটারের যোগ্যতার একটা টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে। বোঝা গেল? আশা করছি ভিডিওর মাধ্যমে সব কিছু যা যা তোমাদের ইনফরমেশন সেগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। যদি কোনো আপডেট আসে অবশ্যই সেই আপডেট তোমরা পেয়ে যাবে, একদম নিশ্চিন্তে থাকতে পারো। আশা করছি তোমরা প্রিপারেশনটাও নিচ্ছ। প্রিপারেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বলবো তোমাদের প্রত্যেককে একটা কথাই বলবো, ভদ্রেশ্বর অনলাইন এই যে চ্যানেলটি, এই চ্যানেলে তোমরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ভদ্রেশ্বর অনলাইন চ্যানেলটিকে তোমরা ইউটিউবে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে, সেটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলে তোমরা প্রিপারেশন রিলেটেড ভিডিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আশা করছি ভিডিওর মাধ্যমে সব কিছু ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ লাগে, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।